এক নম্বর মুশরিককে আল্লাহ মাফ করে। দুই নম্বর অসংখ্য হাদিসে অনেক হাদিসে আসছে হিংসুককে আল্লাহ মাফ করবে। এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করবে। আরেক শ্রেণীকে মাফ করবে না, যে জাদুতে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? আরেক শ্রেণীকে আল্লাহ পাক ক্ষমা করবে না, যারা হচ্ছে মানুষ হত্যা করে। কি হত্যা করে? মানুষ হত্যা করে। তার মানে ওই মানুষ হত্যাকারীকেও যদি আল্লাহ পাক এই লাইলাতুল বরাতে কাঁদলেই মাফ করে দিত, তাহলে দুনিয়ার মানুষ মনে করতো যে এইগুলো কোনো ঘটনাই না, আমরা লাইলাতুল বরাতে কাঁদবো আর মাফ হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে মা বাবার অবাধ্য সন্তান, আকুল ওয়ালিদাইন, যে মা বাবার অবাধ্য সন্তান, আল্লাহ তাকে কি করবে না? ক্ষমা করবে না। মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? আল্লাহ, কথা তো লম্বা বলার সুযোগ নাই, একটুকু বলি। একটা প্রধান অতিথির নামের পরে যদি বিশেষ অতিথি থাকে, তাহলে মানুষ ওই লোকটাকে না চিনলেও বুঝে যে ওই লোকের পরে এই লোকের মর্যাদা। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ পাকের শব্দ চয়নটা দেখেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা। তোমার রব তোমাকে ওয়াজ করতেছে, তোমাকে বললে করলে ভালো হবে এটা বলতেছে না। তোমার রব তোমাকে এটা করলে বেশি সওয়াব হবে এমন শব্দ ব্যবহার করতেছে না। আল্লাহ বলতেছে এটা আমার ফয়সালা। আমি যদি বলি আমার একটু ডাল খেতে মনে চায়, এটা আমার আবেদন, এটা আমার নিবেদন। আর আমি যদি বলি এটাই দিতে হবে, ওই শব্দ আলাদা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি রবের ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার এটাও ফয়সালা, আমার ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ আল্লাহ নিজের কথার পরে মা বাবার কথা বলছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মানুষের বয়স যখন 50-60 ক্রস করে, তার সব কথা তো জ্ঞান গর্ভপূর্ণ হয় না। অনেক সময় হিতাহিত জ্ঞান হারায় ফেলে। ঔষধ খেয়েও বলছে খায় নাই, না খেয়েও বলে খায় নাই। আল্লাহ বলে ওই কঠিন মুহূর্তে কিন্তু তোমার ধৈর্যের পরিচয় দিতে হবে। ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যখন তুমি ছোট ছিলা তখন বাপ টাকা দিছে, নিতে ভালো লাগছে, মা রান্না করে খাওয়াইছে ভালো লাগছে, তোমার কাপড় ধুয়ে দিছে ভালো লাগছে। কিন্তু যখন তারা বৃদ্ধ হয়, ওই সময় আর এই শক্তি আর এই ক্ষমতা তাদের থাকে না, তারা অনেকটা শিশু সুলভ হয়ে যায়। ওই সময় তারা যেন তোমার উপরে কষ্ট পেয়ে উফ শব্দটাও না বলে, এটা লক্ষ্য রাখবা। কেন এটা লক্ষ্য রাখবা? এই বাবা নিজের কাঠটাকে তোমার জন্য ঘোড়া বানায় দিছে, নিজের পকেটটাকে তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে। মন চাইলে টাকা নিয়েছো, খরচ করেছো। বাবা সারাদিন যা ইনকাম করেছে সব কিছুর আগে তোমার ফিকির করেছে, তোমার ভবিষ্যতের চিন্তা করেছে। আর তোমার মা তোমাকে একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 10 মাস পর্যন্ত পেটের ভিতরে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। ও শুধুমাত্র পেটে ধারণ করেছে এমন না, 2 বছর পর্যন্ত তার রক্তের থেকে তৈরি হওয়া দুগ্ধ তোমারে পান করাইছে। আল্লাহ বলে সাবধান সাবধান, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়া লাইলাতুল বরাতে আমার কাছে চোখের পানি ফেলবা, এর দাম আমি আল্লাহর কাছে নাই। যদি আমার কাছে ক্ষমা পেতে চাও, আগে মা বাবার সন্তুষ্টি হাসিল করে না। হাবিবি কিবরিয়া বলে রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতার রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই সব হাদিসগুলোকে যদি পাঠ করা হয়, ওইখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা সবাইরে মাফ করলেও কিছু কিছু লোককে মাফ করবেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুশরিক। 1 নাম্বার কি? অনেকে বলবে যে মুশরিকরে মাফ করবে না, এতে তো আমাদের বিচলিত হওয়ার কিছু নাই, আমরা তো সবাই কি মুসলমান, আমরা সবাই কি ইমানদার। ইমানদার কি মুশরিক হতে পারে না? বলেন।
কেউ যদি মাজারে গিয়া কপাল ঠেকায় দেয় সেজদা করে, সে কি আর মুসলমান থাকে? কেউ যদি মাজারের কাছে সন্তান চায়, তার কি আর ঈমান থাকে? কথা বলতে ভয় পাইতেছেন? কেউ যদি মাজারের কাছে গিয়া বলে আমার একটা চাকরি দরকার, তার কি ঈমান থাকে? তাহলে দাড়ি টুপির লেবাসে গরু খাওয়াকে বৈধ মনে করে কুরবানি দেয়, তারপরেও মুশরিক হইতে পারে কিনা মানুষ? এটা বড় ভয়ঙ্কর। এই অপরাধের ক্ষমা নাই। যতগুলো হাদিস আছে ক্ষমার ব্যাপারে, একটা শর্ত আছে যে মুশরিক হওয়া যাবে। কারণ আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রী একজন তরকারিতে লবণ খুব বেশি দিছে, আপনি বিরক্ত হয়েছেন, সে মুচকি হাইসা বলছে যে আজকে লবণ পড়ে গেছে। আরেকদিন তরকারিতে খুব বেশি ঝোল দিছে, একেবারে পুকুর বানায় ফেলছে, সেদিনও আপনার সে বলছে যে পানি বেশি পড়ে গেছে, আপনি মাইনা নিছেন। পাঞ্জাবি নীল দিতে বলছেন, সাদা পাঞ্জাবির এমন নীল দিছে মনে হয় যেন এটা আকাশি কালার পাঞ্জাবি বানাইছিল, সেটাও আপনি মাইনা নিয়েছেন যে আরেকবার ধুইলে চলে যাবে। কিন্তু আপনি দেখেন যে আপনার সোফার রুমে আরেক পরপুরুষের সাথে হাতে ধইরা সে একসাথে চা পান করতেছে বা বিশ্রী একটা অবস্থান করতেছে, এটাও কি তরকারির লবণের মতো মাইনা নিবেন আপনি? মুসলমান নামাজ পড়েন না মাঝে মাঝে, মুসলমান রোজা রাখেন না মাঝে মাঝে, মাঝে মাঝে মিথ্যা কথা বলেন, এটা আল্লাহ পাক ছাড় দেওয়া এক জিনিস। আর আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে আল্লাহ রাজ্জাক, আল্লাহ কাহ্হার, আল্লাহ সত্তার, আল্লাহ সন্তান দেয়, আল্লাহ দুনিয়ার অক্সিজেন দেয়, ওই জায়গায় আপনি কাউরে শরীক করবেন আবার আল্লাহর কাছে মাপ চাইবেন, এটা কি আল্লাহ বরদাস্ত করবে? এক নম্বর মুশরিককে আল্লাহ মাফ করে। দুই নম্বর, অসংখ্য হাদিসে অনেক হাদিসে আসছে হিংসুককে আল্লাহ মাফ করবে। কারে মাফ করবে না? হিংসুক কি? হিংসা কি? বলে হিংসা হচ্ছে অমুকের এত সম্মান কেন, অমুকের এত টাকা কেন, অমুকের এত শিক্ষাগত যোগ্যতা কেন, এজন্য তার ক্ষতি করা, এটার নাম হচ্ছে হিংসা। আমার হইল না কেন, এটার নাম হিংসা। হ্যাঁ, অমুকেরও টাকা, অমুকেরও শিক্ষা, এটা দেখা যদি আমিও টাকার মালিক হইতে চাই, আমিও শিক্ষিত হইতে চাই, তার ক্ষতি না করে, এটার নাম হিংসা। কিন্তু আমি যখন তার ক্ষতি কামনা করব বা ক্ষতি করব, এটা হারাম। সবাই আল্লাহ মাফ করবে, হিংসুকরে ওই রাত্রে আল্লাহ ক্ষমা করবে। আপনারা জানেন আল্লাহর রসুলের জীবদ্দশায় নবী দাবি করছে, আল্লাহর রসুলের জীবদ্দশায় তারা নবী দাবি করছে। এর কারণ কি? কেন নবী দাবি করছে? বলে এর অন্যতম কারণ হচ্ছে তারা রসুলের সম্মান আর মর্যাদা দেখে হিংসাত্মক হয়ে গেছে। এরা ভাবছে যে রসুল যে হইলে যেহেতু এত সম্মান পাওয়া যায়, তা আমিও দাবি করি। এটা কি? মামার বাড়ির আবদার এটা? হ্যাঁ, হিংসা। ফলশ্রুতিতে কি হয়, তারা যদি রসুলের অনুসারী হওয়ার চেষ্টা করত, যে আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, আমি তো আর নবী হইতে পারবো না, তো তার রঙে রঙিন হওয়ার চেষ্টা করি, তাইলে তারা দাবি হয়ে যেত। কিন্তু হিংসার বশীভূত হইয়া সরাসরি নবী দাবি করছে। কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে দাজ্জাল বলবে, কাযযাব বলবে, মিথ্যুক বলবে, তাদের নামের উপরে মানুষ থুতু নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো হিংসার পরিণতি। হিংসা হচ্ছে এমন একটা আগুন, যে আগুনে যার অন্তরে জ্বলে সে পুরা ভস্ম হয়ে যায়, যার ব্যাপারে হিংসা করে তার কিছুই হয় না। হিংসা এত খারাপ জিনিস। হাসাদ, হিংসা, এটা একজন মুমিনের দিলে থাকতে পারে না। একজনের মুমিনের দিলে কি করতে পারে না? থাকতে পারে না। এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করবে, আরেক শ্রেণীকে মাফ করবে না, যে জাদুতে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? জাদুতে বিশ্বাস আছে না? মিষ্টি মিষ্টি হাসি দেয়, তার পাশের গদি আপনার সেহের করে বসে আছে, আপনার উপর কুফরি করে বসে আছে। এরকম খারাপ লোক আছে না? নাই? অনেক আছে। একজনের মেয়ের ব্যাপারে প্রস্তাব দিছে, রাজি হয় নাই, ওই বিয়া বন্ধ করে রাখছে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন রকমের ম্যাজিক। এদেরকে আল্লাহ পাক ওই রাত্রে ক্ষমা করবে না। আরেক শ্রেণীকে আল্লাহ পাক ক্ষমা করবে না, যারা হচ্ছে মানুষ হত্যা করে। কি হত্যা করে? মানুষ হত্যা করে। ওমান কাতালা মুমিনান ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন,
যে একজন নেককার, একজন ইমানদারকে হত্যা করা আমার কাছে পুরা জগৎ হত্যা করা, ধ্বংস করার চাইতে মারাত্মক। তার মানে ওই মানুষ হত্যাকারীকেও যদি আল্লাহ পাক এই লাইলাতুল বরাতে কাঁদলেই মাফ করে দিত, তাহলে দুনিয়ার মানুষ মনে করতো যে এইগুলো কোনো ঘটনাই না, আমরা লাইলাতুল বরাতে কাঁদবো আর মাফ হয়ে যাবে। আমার আল্লাহ হচ্ছে আদেল, সর্বোচ্চ, আল্লাহর চাইতে বেশি ইনসাফ ওয়ালা আর কেউ নাই। মানুষ হত্যাকে আল্লাহ পাক মাফ করবেন না, কারণ একজন মানুষকে হত্যা করা মানে তার মা বাবা সন্তান হারা হয়, তার স্ত্রী বিধবা হয়, তার বাচ্চা এতিম হয়। একজন মানুষকে হত্যা করা মানে সে যদি উপার্জনক্ষম হয়, তার মাধ্যমে অনেক মানুষের রিজিকের ইন্তজাম হয়। আর সর্বোপরি হচ্ছে আমি দেয়ালটা ভেঙে ফেললাম, আমাকে যদি জরিমানা করা হয় এর চেয়ে ভালো দেয়াল করে দেওয়া সম্ভব। আমি মাইক্রোফোনটা ভেঙে ফেললাম, এর চেয়ে ভালো মাইক্রোফোন সৃষ্টি করে দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি যে একজন বান্দাকে একটা আঙ্গুল দেই, একটা নখ দেই, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে আমার বান্দার মতো একটা নখ তোমরা বানাইতে পারবে না। সুতরাং এটাকে হত্যা করার অথরিটি তোমাদের নাই, নাই, নাই। ভাই আমার, প্রিয় ভাই আমার, আপনি যেই কোনো দল করেন সেটা আপনার রাষ্ট্রীয় অধিকার, আপনি ভালো মন্দ বুঝেন। আপনি বাজার থেকে কি কিনবেন না কিনবেন সেই জ্ঞান আপনার আছে। একটা জিনিস আপনাকে আরজ করব, এই নির্বাচনকে কেন্দ্র করে মনে রাখতে হবে, যার সাথে আপনি ঝগড়া করবেন সে আপনার এলাকার লোক হবে, বংশের লোক হবে, পার্শ্ববর্তী পড়শি হবে, কিন্তু যার জন্য ঝগড়া করবেন সে জাতীয় নেতা কোনোদিন আপনার মৃত্যুতে আপনার জানাজায় আসবে না। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিসের পাইপ ধইরা ওই জাতীয় লিডার আপনাকে সহযোগিতা করবে না। এনি দল, ইসলাম অন ইসলাম সবার জন্য বলতেছি। সুতরাং এই রাজনীতি আর ভোট এটা একটা প্রতিযোগিতা, এটাকে এটার জায়গায় রাখবেন। একজন মুসলমানও যাতে আরেকজন মুসলমানের উপরে যার্রা পরিমাণ এর কারণে জুলুম না করে, এটা আমার একান্ত আহ্বান। এবং শুধু আমার আহ্বান না, এটাই শরীয়তের আহ্বান। ইলেকশন থাকবে, ইলেকশনের জায়গায় আপনার সাথে তো আমার প্রতিদিন চেহারা দেখা দেখি হবে, আমি তো প্রতিদিন আপনার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। এজন্য ভাই, নিজের ইমানের উপরে কিন্তু কোনো কিছু না, আমার আখিরাতের উপরে কোনো কিছু না। তাহলে যে মানুষ হত্যা করে আল্লাহ পাক লাইলাতুল বরাতেও তাকে ক্ষমা করে না। আরেকটা হচ্ছে যে মা বাবার অবাধ্য সন্তান, আকুল ওয়ালিদাইন, যে মা বাবার অবাধ্য সন্তান, আল্লাহ তাকে কি করবে না? ক্ষমা করবে না। মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? আল্লাহ, কথা তো লম্বা বলার সুযোগ নাই, একটুক বলি। একটা প্রধান অতিথির নামের পরে যদি বিশেষ অতিথি থাকে, তাহলে মানুষ ওই লোকটাকে না চিনলেও বুঝে যে ওই লোকের পরে এই লোকের মর্যাদা। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ পাকের শব্দ চয়নটা দেখেন, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা। তোমার রব তোমাকে ওয়াজ করতেছে, তোমাকে বললে করলে ভালো হবে এটা বলতেছে না। তোমার রব তোমাকে এটা করলে বেশি সওয়াব হবে এমন শব্দ ব্যবহার করতেছে না। আল্লাহ বলতেছে এটা আমার ফয়সালা। আমি যদি বলি আমার একটু ডাল খেতে মনে চায়, এটা আমার আবেদন, এটা আমার নিবেদন। আর আমি যদি বলি এটাই দিতে হবে, ওই শব্দ আলাদা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি রবের ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার এটাও ফয়সালা, আমার ইবাদতের উপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ আল্লাহ নিজের কথার পরে মা বাবার কথা বলছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মানুষের বয়স যখন 50-60 ক্রস করে, তার সব কথা তো জ্ঞান গর্বপূর্ণ হয় না, অনেক সময় হিতাহিত জ্ঞান হারায় ফেলে। ঔষধ খেয়েও বলছে খায় নাই, না খেয়েও বলে খায় নাই। আল্লাহ বলে ওই কঠিন মুহূর্তে কিন্তু তোমার ধৈর্যের পরিচয় দিতে হবে। ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা।
যখন তুমি ছোট ছিলা তখন বাপ টাকা দিছে, নিতে ভালো লাগছে, মা রান্না করে খাওয়াইছে ভালো লাগছে, তোমার কাপড় ধুয়ে দিছে ভালো লাগছে। কিন্তু যখন তারা বৃদ্ধ হয় ওই সময় আর এই শক্তি আর এই ক্ষমতা তাদের থাকে না, তারা অনেকটা শিশু সুলভ হয়ে যায়। ওই সময় তারা যেন তোমার উপরে কষ্ট পেয়ে উফ শব্দটাও না বলে, এটা লক্ষ্য রাখবা। কেন এটা লক্ষ্য রাখবা? এই বাবা নিজের কাঠটাকে তোমার জন্য ঘোড়া বানায় দিছে, নিজের পকেটটাকে তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে। মন চাইলে টাকা নিয়েছো, খরচ করেছো। বাবা সারাদিন যা ইনকাম করেছে সব কিছুর আগে তোমার ফিকির করেছে, তোমার ভবিষ্যতের চিন্তা করেছে। আর তোমার মা তোমাকে একদিন নয় 2 দিন নয় দীর্ঘ 10 মাস পর্যন্ত পেটের ভিতরে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। ও শুধুমাত্র পেটে ধারণ করেছে এমন না, 2 বছর পর্যন্ত তার রক্তের থেকে তৈরি হওয়া দুগ্ধ তোমারে পান করাইছে। আল্লাহ বলে সাবধান সাবধান, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়া লাইলাতুল বারাতে আমার কাছে চোখের পানি ফেলবা, এর দাম আমি আল্লাহর কাছে নাই। যদি আমার কাছে ক্ষমা পেতে চাও আগে মা বাবার সন্তুষ্টি হাসিল করে না। হাবিবি কিবরিয়া বলে রেদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতার রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বড় কঠিন। এমনকি অনেক সন্তান মনে মনে ভাবতেছে হুজুর ওয়াজ তো করেন, আমার বাবা তো আমার বড় ভাইরে সম্পদ বেশি দিছে, আমারে কম দিছে, আমার বড় বোনরে বেশি দিছে, আমাদের কম দিছে। আল্লাহর রসুল বলে ওয়াইন জালামা, যদি তারা জুলুমও করে তারপরও তাদের অনুগত্য করতে হবে। আল্লাহু আকবার বলে। হ্যাঁ, মা বাবা জুলুম করলে সেটা যদি জুলুম হয় বাস্তবে সেটার জন্য আছে কে? এক হাদিসে আছে আল্লাহর রসুল বলেন 60 বছর অনেক মা বাবা আছে যে ইবাদত করছে। কয় বছর? কিন্তু দিন শেষে এমন দুর্নীতি করছে যে এক ছেলের ভিটা বাড়ি ছাড়া করছে, আরেক ছেলের সাম্রাজ্য দিয়ে দিছে, সেই মা বাবা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই মা বাবার দল, অনেক মা বাবা আছে জালিমের ভূমিকা অবতীর্ণ হয়। এই দেশে এমনও মা বাবা আছে ছেলের স্ত্রী খারাপ, এইখানে ছেলের সবসময় হাত থাকে না, শুধু ওই স্ত্রীর উপর রেশারেশি করে ওই জাল ছেলের উপরও মিঠা। আছে না নাই? মনে রাখতে হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ আপনাকে মা বাবা হওয়ার মতো নেয়ামত দান করেছে, আপনাকে আপনার পরিবারের অভিভাবক বানাইছে। এইখানে আপনি আপনার মেয়ের উপরে এক আইন জারি করেন, ছেলের বউর উপরে আরেক আইন জারি করেন, আল্লাহর আদালতে আপনার বিচার হবে। অসংখ্য মানুষ আছে এরকম। আপনার সন্তান যদি আল্লাহরে ভয় করে, হয়তো আল্লাহর ভয় আপনাকে কিছু বলবে না, কিন্তু বলার একজন আছে না নাই? আছে। নিজের মেয়ের ব্যাপারে নীতি একটা, আর ছেলের বউর ব্যাপারে নীতি কি আরেকটা। নিজের মেয়ের বিয়ে দেওয়ার পর 6 মাসের মাথায় ফিকির করে কিভাবে আলাদা বাসা নিয়ে থাকলে মেয়ের স্বাধীনতা হবে, শান্তি হবে, ঠিক কিনা? আবার ওই মাই ছেলের বউয়ের ওয়াজ শোনায় যে আমরা তো শাশুড়ির সাথে 30 বছর ছিল। তাহলে ওই ওয়াজটা আপনার মেয়ের ব্যাপারে করলেন না কেন? মা কেন করলেন না আপনি মেয়ের ব্যাপারে? অনেক এরকম দিনদার সন্তানও আছে যে মা বাবার দ্বারা জুলুমের শিকার। কিন্তু মনে রাখতে হবে এই ছেলেকে আল্লাহ অথরিটি দেয় নাই আপনার বিরুদ্ধে কিছু বলার, কিন্তু আল্লাহর নিজের অথরিটি আছে না নাই? আছে। সাবধান, হিসাব বড় কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অমুক ছেলেকে এটা লেখা দিতে চাই, আপনি সাক্ষী থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার আর ছেলে নাই? আছে। ওই ছেলের ওই রকম দিছে? কয় না। আমি এটার মধ্যে সাক্ষী হব। হ্যাঁ, আল্লাহু আকবার। অথচ বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে এরকম। 50,000 টাকা হসপিটাল বিল দিয়া 10 লাখ টাকার সম্পদ মা বাবার থেকে লেখানে আছে না নাই? বলে আছে। তুমি যদি মা বাবার খেদমতই তোমার নিয়ত থাকে, তাহলে সম্পদ লেখা দিতে হবে কেন তোমাকে? বলো।
এই আমিনের অপরিচিত কোনো মানুষ যদি আমারে বলে যে 1 লাখ টাকার চিকিৎসার জন্য আমারে দেন, আপনারা 10 লাখ টাকার সম্পদ দিব, আমি ধার করে না দিব, তাহলে এটার জন্য তো আত্মীয় আর সন্তান হওয়া লাগে না। কথা বুঝেন? কথা বুঝেন? যেই কারো চিকিৎসা করলে যদি এরকম সম্পদ পাওয়া যায়, তো ধান ছিটাইলে কাকের অভাব আছে? তাহলে তোমার সে জন্মদাতা মা বাবা হইলো কেন বলো? একটু খাওয়াইতে পারে বেশি, একটু ফুডস বেশি কিনতে পারে, আরেক ভাই পারে না, এই জন্য কৌশলে তার থেকে সম্পদ বেশি নিয়ে নেয়। হ্যাঁ, মা বাবারে কম বেশি দেওয়ার অধিকার শরীয়ত দিছে, নির্দিষ্ট শর্তের সাথে, নির্দিষ্ট সময়ের সাথে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আপনি মা বাবা হিসেবে এই জুলুম করতে পারেন না। এই জুলুম আপনাকে মানায় না, কারণ আপনাকে ধরার জন্য আল্লাহ আছে। আল্লাহ পাক আপনাকে ধরবে। অসংখ্য হাদিস দেখলে এই রাত্রে যাদেরকে মাফ করবেন না, তাদের একজন হচ্ছে যারা, যেই সমস্ত পুরুষ টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরিধান করে। নাউজুবিল্লাহ বলেন। অনেকে ভাববে এই মাত্র 4 আঙ্গুল 6 আঙ্গুলের ব্যাপারে আবার আল্লাহ এত রাগ করলো কেন? একটা প্রশ্ন না? যে এটা তো মানুষ হত্যা, শিরিক, মা বাবার সাথে নাফরমানি, মদ পান করলে এই রাত্রে মাফ হবে না, ওইগুলো তো একটা অপরাধ মনে হয়। এই ছোট্ট একটা বিষয়ের আল্লাহ পাক এত গুরুত্ব দিতে গেল কেন? প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক কেন এত গুরুত্ব দিতে গেছে, এইটা আল্লাহ কি করে ভালো জানে। কিন্তু আমরা যেটা দেখি যে পুরুষ মানুষ যেহেতু বাজারে ঘাটে সমাজে বসবাস করে, সেই জায়গায় টাকটার সাথে নাইমা থাকলে নাপাকি লাগার সম্ভাবনা বেশি। ঠিক কিনা বলেন? অনেক সময় তো টাকটার উপরে পড়ে, প্রস্রাবখানায় প্রস্রাব করতে বসলেও আরেকজনের হুঁশিয়ার করতে হয় যে ভাই আপনার পাঞ্জাবিটা টান দেন। হয় কি হয় না? সে জায়গায় টাকটার নিচে থাকলে এটা তো হবেই। বৈজ্ঞানিক আলোচনা আজকে করার সময় নাই, টাকটার নিচে থাকলে কি ক্ষতি হয়। আর আরেকটা বিষয়ে আল্লাহ পাকের কুদরতি মেজাজ বেশি খারাপ হয়েছে, সেটা হলো টাকনার নিচে কাপড় পরিধান করা। হাদিস আসছে এটা অহংকারীর আলামত। কিসের আলামত? এক হাদিস আসছে যারা টাকনার নিচে কাপড় পরবে আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না হাসরের ময়দানে। ও যুবক, অনেকের আছে টাকনার নিচে পড়তে পড়তে পায়ের যে গোড়ালি মুড়া, ওই মুড়ার কারণে প্যান্ট ছিঁড়া যায়, কারণ অর্ধেক তো ওইখানে নিচে গিয়া থাকে। এখন বলবেন যে হুজুর আমার তো অহংকার আসে না, এই কথাটা পুরোপুরি আমরা বিশ্বাস করব না, কারণ আমার আপনার চেয়ে বেশি যে বুঝে আল্লাহর রাসূল, তিনি বলছেন এটা অহংকারের আলামত। আমি আপনি না করলেই কি আর কইলি? বাস্তবেও দেখবেন আপনি টাকনার থেকে উপরে উঠায় পড়লে নিজের কাছে একটু আবুল আবুল মনে হয়, তার মানে অহংকার কি হয়? দূর হয়। অহংকার কি হয়? দূর হয়। তাহলে এই রাত্র আসার আগে, এই রাত্র কবে বলেন তো? আগামী মঙ্গলবার দিবাগত রাত্র। এই রাত্র আসার আগে আগে আমার সকল প্রকার শিরিক মুক্ত হইতে হবে। মা বাবা জীবিত থাকলে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, না হলে তাদের কবর জিয়ারত করতে হবে, তাদের জন্য ইসালে সওয়াব পাঠাইতে হবে। মদ পানের অভ্যাস থাকলে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। টাকনাগিরার উপর কাপড় উঠাইতে হবে। তারপরে মানুষ হত্যার অপরাধ থাকলে এটা আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। জাদু টোনার থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।